রোমান রিংসের এমন পাঁচটি ভয়ানক মুহূর্ত যখন তিনি নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে হামলা করেছিলেন তার বিরোধীকে। নাম্বার 1, জে উসো, কেভিন ওমেন্স এবং ওটিস। 2020-তে হয়েছিল একটা ট্যাগ টিম ম্যাচ, যেখানে একদিকে ছিলেন রোমান রিংস এবং জে উসো, আর অপরদিকে ছিলেন কেভিন ওমেন্স এবং আমাদের গোলুমোলু রেসলার ওটিস। বাট ম্যাচের অনেক পরে আসেন রোমান এবং তিনি এসেই হামলা করতে শুরু করেন ওটিসকে বাচ্চা পেয়ে অনেক অ্যাটাক করে রোমান, অনেকগুলো চেয়ার শট দেন এবং ওটিস প্রায় অজ্ঞান হয়ে পড়েন। এরপর তিনি একটি নয় দুটি নয় বরং 5টি চেয়ার শট মারেন ওটিসের পিঠে এবং ওটিস সেখান থেকে আউট হয়ে যায় প্রায়। এরপর সেখানে ওটিসকে সেভ করতে আসেন সিকিউরিটি গার্ডস ও রেফারি, তারা এসে ওটিসকে সেখান থেকে নিয়ে যান এবং সেই সুযোগে এখানে কেভিন ওমেন্স অ্যাটাক করেন জে উসোকে এবং স্টানার দিয়ে হারিয়ে দেন এই ম্যাচে ইউসোসকে এবং রোমানকে। এরপর রিঙ্গে আসেন রোমান, তিনি বুঝে গিয়েছিলেন যে তার কি করা উচিত, তাই তিনি হামলা করতে শুরু করেন কেভিন ওমেন্সকে। কেভিনকে তিনি অনেকগুলো চেয়ার শট মারেন এবং সঙ্গে জে উসো কেভিনকে অ্যাটাক করতে শুরু করেছিলেন। কিন্তু আচমকা সেখানে রোমান জে উসোকে হামলা করতে শুরু করেন, কারণ জে উসোর জন্য রোমান রিংস এই ম্যাচটি হেরে গিয়েছিলেন এই কেভিন ওমেন্সের কাছে। এজন্য রোমান জে উসোকে অ্যাটাক করতে শুরু করেন, নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে অনেকগুলো চেয়ার শট দিয়ে রোমান সেখান থেকে চলে যান। নাম্বার 2, ব্রন স্ট্রোম্যান। 2017 সালে রয়ের একটা এপিসোডে হয়েছিল একটি অ্যাম্বুলেন্স ম্যাচ রোমান রিংস এবং ব্রন স্ট্রোম্যানের মধ্যে। আর এই ম্যাচের শুরুতে রোমান রিংস ব্রন স্ট্রোম্যানকে অনেক হামলা করতে শুরু করেন। প্রথমে স্ট্রোম্যানকে চেয়ার দিয়ে হামলা করতে শুরু করেন এবং এরপরে ধাক্কা মেরে স্ক্রিন ভেঙে ফেলেন আর ব্রন পড়ে থাকেন। এখানেই শেষ নয়, এরপর রোমান ব্রনকে স্পিয়ারও মারেন অনেকবার, কিন্তু ব্রন স্ট্রোম্যান কিছুতে হার মানছিলেন না। আরেকটি পর্যায়ে যখন রোমান রিংস স্পিয়ার দিবেন স্ট্রোম্যানকে, তখন স্ট্রোম্যান সেখান থেকে সরে যায় এবং তিনি দরজা আটকে দেন আর রোমান ভিতরে থাকেন এবং এভাবেই কিন্তু জয়লাভ করেন স্ট্রোম্যান এই ম্যাচে। আর সহ্য করতে পারেননি রোমান, কারণ তিনি হার মানেননি। এরপর অ্যাম্বুলেন্সের দরজা খুলে সেখান থেকে একটি স্পিয়ার মারেন স্ট্রোম্যানের উপরে এবং এরপর স্ট্রোম্যানকে সে অ্যাম্বুলেন্সের ভিতরে ঢুকিয়ে দেন এবং তারপরে নিজের ড্রাইভার সেজে সেই গাড়িটি চালাতে শুরু করেন এবং এরপরে ব্যাক গিয়ার দিয়ে গাড়িটি ধাক্কা মারেন একদম একটি ওয়ালে। আর এরপর স্ট্রোম্যানের অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যায়, তাকে থেকে পুরো ভূত বলে মনে হচ্ছিল এবং অনেক সিকিউরিটি গার্ড থাকা সত্ত্বেও কে কিছুই করতে পারেনি রোমান রিংসের। নাম্বার 3, গেম ট্রিপল এইচ। বন্ধুরা, 2016 সালে টিএলসিতে চিটিং করে রোমানকে হারিয়ে দিয়েছিল অ্যালবার্টো, রুসেফ এবং শেমাস এবং এর ফলে রোমান রিংস অ্যাটাক করতে শুরু করেছিলেন এই 3 জনকে। তিনি তাদের স্পিয়ার মারেন আর তখন তাদেরকে সেভ করতে আসেন ট্রিপল এইচ, কিন্তু রোমান রিংস ট্রিপল এইচকে হামলা করতে শুরু করেছিলেন স্পিয়ার, সুপারম্যান পাঞ্চ এবং অ্যানোস টেবিলে হামলা করতে শুরু করেছিলেন ট্রিপল এইচের উপরে রোমান রিংস। আর অ্যাট দি এন্ড ট্রিপল এইচকে অ্যানোস টেবিলে শুয়ে একটি এলবো দেন রোমান, আর ট্রিপল এইচের অবস্থা পুরো খারাপ হয়ে গিয়েছিল। এরপরে মেডিকেল টিম এসে অ্যাম্বুলেন্সে করে ট্রিপল এইচকে নিয়ে যান হসপিটালে। এরপরে একদিন যখন ট্রিপল এইচ প্রোমো করছিলেন তখন রোমান রিংস আবারও আসেন, আর এবারও ট্রিপল এইচ পালাতে পারেননি রোমানের থেকে। রিংয়ের পাশাপাশি রোমান ট্রিপল এইচকে নিয়ে যান একদম ব্যাক স্টেজে এবং সেখানে হাতের সামনে যা পান তাই দিয়েই হামলা করতে শুরু করেছিলেন ট্রিপল এইচকে। চেয়ার, টেবিল, বিভিন্ন রকম জিনিসপত্র সব কিছু ছুঁড়ে মারছিলেন ট্রিপল এইচের দিকে। আর এতে ট্রিপল এইচের মাথা যায় ফেটে এবং তার ঘাট থেকে রক্ত বেরোতে শুরু করেছিল এবং তাকে দেখে অনেক ভয়ানক মনে হচ্ছিল। আর তখন রোমান পুরো রাক্ষস হয়ে গিয়েছিল সেই এপিসোডটিতে। সিকিউরিটি গার্ডস, রেফারি কিছুই করতে পারছিলেন না রোমানের, কেউ রোমানকে থামাতে পারছিলেন না সেই দিন। জে উসো। বন্ধুরা, 2020 সালে হয়েছিল একটি ম্যাচ, একটি আই কুইট ম্যাচ রোমান রিংস এবং তার ভাই জে উসোর মধ্যে এবং সেখানে অনেক চেষ্টা করে রোমান রিংস কোনো মতেই তার ভাই জে উসোকে দিয়ে আই কুইট বলাতে পারছিলেন না এবং এর ফলে রোমান অনেকগুলো চেয়ার শট দেয় জে উসোকে। বাট জে উসো প্রমিস করেছিলেন তিনি মরে যাবেন তবুও ম্যাচে হার মানবেন না। এদিকে রোমান রিংস এত ব্যথা যন্ত্রণা সহ্য করতে পারছিলেন না, তাই তিনি ম্যাচের মধ্যে কান্না করতে শুরু করেছিলেন। আর অপরদিকে তিনি জে উসোকেও হামলা করা বন্ধ করছিলেন না। এমতো অবস্থায় সেখানে আসেন জিমি উসো, আর জিমি উসো রোমানকে বোঝান জে উসোকে বোঝান, বাট কেউ বুঝতে রাজি ছিলেন না এবং এরপরে রোমান রিংস উল্টে জিমিকে হামলা করতে শুরু করেছিলেন। আর জিমিকে অ্যাটাক করতে দেখে জে উসো বলেন আই কুইট, আর এভাবে সেদিন অত্যন্ত ভয়ানক হামলা করে ইউসোসদেরকে হারিয়ে দিয়েছিল রোমান। নাম্বার 5, দ্য বিস্ট ব্রক লেসনার। 2021-এ ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে ব্রক ম্যাচ খেলেন, বাট তখন থেকে পেছন থেকে হামলা করেন রোমান রিংস, একটি স্পিয়ার মারেন ব্রককে, কিন্তু ব্রক উঠে এখানে রোমানকে অ্যাটাক করতে শুরু করেছিলেন, অনেকগুলো সুপ্লেক্স মারেন রোমানকে। এরপর আমাদের পল হেইম্যান অ্যাটাক করতে গিয়েছিলেন ব্রককে, কিন্তু তিনি পারেননি, কিন্তু ব্রক পলকে দেখে ফেলেন এবং তিনি পলকে
অ্যাটাক করতে গিয়েছিলেন। এদিকে পল ভয় ভয় বলছিলেন যে আই লাভ ইউ ব্রক, আই লাভ ইউ ব্রক, আমাকে ছেড়ে দাও। এইসব থেকে ডিস্ট্র্যাক্ট হয়ে পড়ে ব্রক, আর তখন পেছন থেকে ব্রকে চেয়ার ছট দেয় আমাদের রোমান, আর স্টিল স্টেপ নিয়ে ব্রকে একটা রক বটম দেয় রোমান রিংস, এবং এরপরে ব্রকের মাথা যায় ফেটে এবং তার মাথা থেকে রক্ত বেরোতে শুরু করেছিল। তো সেদিন অত্যন্ত ভয়ানক হামলা করেছিলেন ব্রক লেসনারের উপরেও রোমান রিংস। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। কেমন লেগেছে কমেন্টে বলতে ভুলবেন না, এবং অনেক অনেক ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।